গত কয়েকদিন ধরে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম, অনলাইন নানান পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যে হঠাৎ করে রাসেল বাইফার লয়ের নানান আতঙ্ক ছড়াই ফুটছে। এসব সংবাদর বেশিরভাগই আছিল উদ্বেগজনক এবং মন গড়া। আর রাসেল বাইফার লয়ের ক্রমাগত প্রচার প্রচারণা সারা বাংলাদেশের যে মানুষের মনের যে আফলয়েরে ভয়াবহ ভীতি সৃষ্টি করে। জীবনের পরিপ্রেক্ষিতে যেটা রাসেল বাইফার নাই এসব জায়গাতে মানুষই রাসেল বাইফার মনে করিয়ে আফ মারা শুরু করে দিয়ে। যেন চট্টগ্রামের যে রাসেল বাইফারের কোনো উপস্থিতি ঐতিহাসিকভাবে নোয়াছিল, কিন্তু চট্টগ্রামের বাসালে এবং লোহাগাড়া উপজেলার যে রাসেল বাইফার মনে করি মানুষই অজরাফ এবং অন্যান্য নির্বিষ আফু ফিরে মারি ফেলার এরকম নানান ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমত ভাইরালে গিয়ে। আর রাসেল বাইফার লয়েরে ক্রমাগত এসব গুজব লয়েরে শেষ পর্যন্ত বিশেষ নির্দেশনা দিয়ে পরিবেশ মন্ত্রণালয় জানানো মানুষের লয় রাসেল বাইফারের মুখোমুখি বেশ সম্ভাবনা খুবই কম, কারণ এই আপ সাধারণত নিচুভূমির ঘাস বন, জুব জঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকাত বাস গড়ে আর মানুষের বসতঘর এরাই চলে। রাসেল বাইফার সহ কোনো সাপই নিজ থেকে দংশন করে না, কেবল উত্তক্ত করলে নিজ রক্ষার্থে দংশন করে। চন্দ্রপুরা সাপ যেসব জায়গায় পাওয়া যাচ্ছে, বিশেষ করে কৃষিকাজে সাবধানতা অবলম্বন করুন। কর্মস্থলে সাপ আছে কিনা দেখে নিন। এরা প্রকৃতির সাথে মিশে থাকে, সম্ভব হলে বুট পরুন। দুর্ভাগ্যবশত কাউকে যদি দংশন করে তাহলে দয়া করে গিট দেবেন না, অঙ্গটা অচল করে অতি দ্রুত নিকটবর্তী উপজেলা, জেলা কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। দয়া করে রাসেল বাইফার সহ কোনো সাপ মারবেন না। আর এ বিষয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনে হয়ে দেশত পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং ব্যাক হাসপাতালে যে অ্যান্টিভেনম রাখিবেন নির্দেশনা দেওয়া হই। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলায় ও চরাঞ্চলে বিষধর রাসেল ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা জনমনে আতঙ্ক তৈরি করছে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, সাপে কাটা রোগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া উপজেলা পর্যন্ত সাপে কাটা রোগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মনে রাখতে হবে, বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই, তা হলো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। আমরা সকলে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হই। C+ চট্টগ্রাম।